আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, কারো ক্ষতি করিনি। তবু আজকে আমি এমন এক জায়গাতে দাঁড়িয়ে আছি, আজ আমার পাশে কেউ নেই। না আছে মা, না আছে ভাই, না আছে বাবা, না আছে বোন, না আছে আত্মীয় স্বজনরা। 2015 সালে আমার বাবা মা আমাকে পারিবারিকভাবেই বিয়ে দিয়েছিলেন। যে ছেলেটির সঙ্গে আমার বিয়ে হয় তাকে আমি কখনোই দেখিনি। সে তখন সৌদি আরবে থাকতো। আমাদের বিয়ে তখন মোবাইল ফোনের মাধ্যমেই হয়েছিল। 1 বছর পরে সে দেশে আসে, পরিবারের সবাই মিলে আবারও তখন অনুষ্ঠান করে। আমাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। আমি স্বপ্ন দেখেছিলাম নতুন জীবন, নতুন সংসার, ভালোবাসা আর নিরাপত্তার। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে যায়। সে আমাকে বলে, আমি তোমাকে একটা কথা লুকিয়েছি, এই বিয়েতে আমার কোনো ইচ্ছে ছিল না। আমার আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। আমি যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ রাতে স্বামী এমন কথা বললে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়ে সেইটা শুধু একজন নারী বুঝতে পারবে। এর সঙ্গে সে আমাকে আরেকটা অনুরোধ করে, আমি যেন তার প্রেমিকার সঙ্গে কথা বলি। বলতে বলে, এই বিয়েতে আমার স্বামীর কোনো দোষ নাই, সমস্ত দোষ যেন আমার ঘাড়ে নিয়ে, এমনকি ভবিষ্যতে ডিভোর্স হলেও যেন সমস্ত দোষ আমার হয়। কিন্তু আমি রাজি হইনি। তারপরে শুরু হয় অত্যাচার। সে আমার সঙ্গে স্বামী হিসেবে কখনোই থাকেনি। একই বিছানায় থেকেছি কিন্তু আলাদা হয়ে, কথায় কথায় গালিগালাজ, অত্যাচার, মারধর। একদিন এত মারল যে আমার ঠোঁট পর্যন্ত ফেটে গেছে। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের ভালোবাসা আমাকে রক্ষা করতে পারেনি। কিছুদিন ভালো থাকতো, তারপরে আবার শুরু হতো নির্যাতন। একদিন শুধু 1 গ্লাস পানি দিতে দেরি হওয়ায় আমার মেয়ের সামনেই আমাকে লাঠি দিয়ে মারলো। সেই দিন আমার মা সবকিছু নিজ চোখে দেখেছিল। আমার মা সেখানে আমাকে আর 1 মুহূর্তও রাখেনি, আমাকে সঙ্গে সঙ্গে বাবার বাড়িতে নিয়ে চলে আসে। কিছুদিন পরে আমি বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। সবাই বলল বাচ্চাটা নষ্ট করে ফেলো, কিন্তু আমি রাজি হইনি। আমি কেন রাজি হব? এটা আমার বৈধ সন্তান, আমি কেন তাকে মেরে ফেলবো? 7 মাসের গর্ভবতী অবস্থায় আমি লুকিয়ে আবারও আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। আমি ভেবেছিলাম আমার সন্তানটা হয়তো তার বাবাকে পাবে, তার বাবার অভাব সে বুঝতে পারবে না। কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। গর্ভবতী অবস্থায় সে আমাকে মারতো। একদিন আমার মায়ের সামনে আমাকে এমন মার মারলো যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হাসপাতালে নিয়ে গেল, সবাই বলেছিল মেয়েটা বাঁচবে না। সেই দিন আমার মা আমাকে আবারও বাড়িতে নিয়ে আসে। এরপরে আমি নিজেই ডিভোর্স নিই। আমার সন্তানের জন্ম হয়েছিল তার বাবার বাড়িতেই, কিন্তু সেখানেও আমি শান্তি পাইনি। কথায় কথায় অপমান, তোর জন্যই আমার সবকিছু শেষ, তুই মরিস না কেন? সারাদিন আমি বান্দির মতো কাজ করতাম। আমি শুধু চাইতাম আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়। বছর 3 পরে আমার বাবা মারা যায়। তারপরে পরিবারের সমস্ত দায়িত্ব এসে আমার কাঁধে পড়ে। আমি তখন চাকরি করা শুরু করি। 5 থেকে 6 বছর ধরে আমি আমার পরিবারটাকে চালাই। তবুও আমি সবার কাছে দোষী রয়ে গেলাম। আমি আজ ক্লান্ত, খেতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। মনে হয় অন্ধকার একটা ঘরে পড়ে থাকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, তবুও কেন আমার সঙ্গে এমনটা হলো? এই উত্তর আমি পাই না। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কেউ আমাকে বুঝতো তাহলে সেইটা আমার মা। কিন্তু আমার মা কখনোই আমার চোখের দিকে তাকিয়ে আমার কষ্টগুলো বুঝার চেষ্টা করেনি বা বুঝতে চায়নি। আজ আমি একা, ভীষণ একা। আমার মতো হয়তো হাজারো মেয়ে আছে যারা স্বামীর ঘরে অত্যাচারিত, কিন্তু যারা ধৈর্য ধরে স্বামীর ঘরে থেকে গেছে তারাই টিকে গেছে, তারাই সুখে আছে।